নমস্কার, কেমন আছেন সবাই? সিটি অফ জয় আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের ন্যায় চলে এলাম আরও একটি ব্লগের সাথে আপনাদের সাথে গল্প করতে। তো যাই হোক, আজকে ভিডিওটি শুরু করছি বেলগাছিয়া যশোর রোড। এটা তো এর আগে তো যশোর রোড কখনোই আমি দেখাইনি আপনাদের সামনে। এই যশোর রোড আমি আপ টু এখান থেকে মানে বেলগাছিয়া থেকে শুরু করে আমি এয়ারপোর্ট 1 নম্বর গেট পর্যন্ত যাব, তারপরে ভিডিওটি শেষ করব। তো এই যেতে যেতে আপনাদের সাথে কিছু গল্প করব। যাই হোক, প্রথমেই বলি, দেখুন রাস্তার চারপাশটা কি সুন্দর লাগছে, যেহেতু সকালবেলা ওয়েদারও আজকাল বৃষ্টির সময়, তো ওয়েদারটা বেশ খুব সুন্দর লাগছে চারিদিকে। এটা হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশন, যে ডান দিকটা যেটা দেখতে পাচ্ছেন এটা বেলগাছিয়া মেট্রো স্টেশন। তো আমরা সোজাই যাব, একদম একটাই রাস্তা যেহেতু। তো এই যশোর রোড, অ্যাকচুয়ালি এই রোডটা যশোর নাম হওয়ার কারণ আছে, কারণ এই রোডটি পুরো সোজা, মানে যদি আমরা এটা ধরে বরাবর যেতে থাকি বা কেউ যদি এর আগে যেও থাকেন, এটা কিন্তু বাংলাদেশের সাথে কানেক্ট হচ্ছে, সেই জন্য এই রোডটির নাম যশোর রোড বলা হয়ে থাকে। এটা তবে আমি শোনা আমার কাছে, আমি কখনো তো বাংলাদেশ যাইনি। তো যাই হোক, এই অনেকের মুখ থেকেই শুনেছি আমি, সেই কারণে এটা যশোর রোড বলা হয়ে থাকে নাকি। তো যাই হোক, আমি এই রোডটা ধরে একদম সোজাই যাব, সামনে দত্তবাগান ক্রসিং আসবে। তো এই দত্তবাগান ক্রসিংয়ের কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা। তো এই যে এইটা হচ্ছে দত্তবাগান ক্রসিং, মিল কলোনিও বলা হয়ে থাকে এইটা। এই যে ডান দিকে হচ্ছে মিল কলোনি, আর আমরা এটা ধরে সোজা যাব। আর একটা জিনিস ভালো এখানে দেখাবো আপনাদের, সামনেই বাঁ দিকেই দেখতে পাবেন পাতিপুকুর ফিশ মার্কেট। মানে এখানে কিন্তু সব জায়গা থেকে, যেমন অন্ধ্রপ্রদেশ থেকে এবং উড়িষ্যা থেকে এখানে মাছ আসে, আর মাছের আড়ত বলা হয়ে থাকে এখানে এটাকে। তো এখান থেকে বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ীরা এখান থেকে মাছ নিয়ে গিয়ে তাদের ব্যবসা করেন। যে এই যে দেখছেন ভিড়টা, এখানে এটাই হচ্ছে মাছের আড়ত, পাতিপুকুর মাছের আড়ত বলা হয়ে থাকে ফিশ মার্কেট। তো এখানে বিভিন্ন বললাম যেটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা থেকে বিভিন্ন জায়গা থেকে মাছ আসে এখানে। এবার এখান থেকে ছোটোখাটো ব্যবসায়ীরা মাছ নিয়ে গিয়ে ব্যবসা করেন। আর ঠিক এই ডান দিকে, মানে যখন ফোনটা সোজা করব, মানে ক্যামেরাটা এই যে উপর দিকে রেল ব্রিজ, এই রেল ব্রিজটা আবার যাচ্ছে আপনাদের শিয়ালদাগামী ট্রেনগুলো এই রেল লাইন ধরেই যায়। তো আরও এদিকে মানে বাঁ দিকে যখন যায়, আপ ডাউন তো দুটোই আছে, শুধু শিয়ালদার দিকে যায় বললে কথাটা ভুল হবে। আর যখন শিয়ালদা থেকে যে ট্রেনগুলো ছেড়ে থাকে বিভিন্ন জায়গায়, সেটা এর উপর দিয়ে যায়। তো আমরা লেকটাউনের দিকে আস্তে আস্তে করে এগোবো, তারপরেই এটা আমরা তেঁতুলতলা, এরকম, হ্যাঁ তেঁতুলতলায় এলাম। তো তেঁতুলতলা থেকে আমরা সোজা যাব লেকটাউন, কালিন্দী, এইসব ক্রস করতে করতে আমরা আস্তে আস্তে করে 1 নম্বরের দিকে এগিয়ে যাব। তো ওই যেতে যেতে রাস্তার চারপাশটা দেখানো, দেখতে থাকবেন, আপনারা সঙ্গে থাকবেন। এটা হচ্ছে আমাদের তেঁতুলতলা। তো তেঁতুলতলার পরেই আসে আমাদের কালিন্দী বাস স্টপ, এটাও দেখাবো, দেখতে থাকবেন। আর একটা কথা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার, প্লিজ ভিডিওগুলি দেখে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। কমেন্ট করলে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা জাগায়। আমার সেই কারণে অনুরোধ করব, কমেন্ট করবেন, যে যেমন পারেন কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করলে আমি কমেন্ট করব, আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো সেই কারণে অনুরোধ রইল, কমেন্ট করবেন। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিওটি পুরোটা। যশোর রোড, এটা দুদিকে দুটো ওয়ে আছে। তো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। আমরা কালিন্দী সম্ভবত ক্রস করে ফেলেছি, আমরা এরপরে বাঙ্গুর ক্রসিংয়ে যাব। কালিন্দির পরে হচ্ছে লেকটাউনের পরে হচ্ছে বাঙ্গুর। আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাব সামনের দিকে। তো অবনী, এটা আমরা চলে আসছি বাঙ্গুরের কাছাকাছি, লেকটাউন ক্রস করে অলরেডি চলে এসেছি। ডান দিকে দেখালাম আপনাকে, অবনী অক্সফোর্ড ছিল। তো আমরা বাঙ্গুর ক্রসিংয়ের কাছাকাছি চলে এসেছি, সামনে বাঙ্গুর ক্রসিং। এটি হচ্ছে বাঙ্গুর ক্রসিং। এই যে গাড়িতে স্লো করলাম, যে গাড়ি বাসগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, এটা হচ্ছে বাঙ্গুর ক্রসিং। বাঁ দিকে একটি পেট্রোল পাম্প আছে। তো বাঙ্গুর ক্রসিংটা আমরা ক্রস করে যাচ্ছি। এরপরে আমরা আস্তে আস্তে করে নাগের বাজার, শ্যামনগর পরপর ক্রসগুলো আস্তে আস্তে করে যাব। তো ডান দিকে আর একটু এগিয়ে গেলে ডান দিকে দেখতে পাবেন আরসালানের রেস্টুরেন্ট আছে। আরসালান তো আপনারা প্রত্যেকেই জানেন, যারা কলকাতাবাসী তারা জানেনই। আরসালান হচ্ছে আমাদের কলকাতার বুকে নাম করা একটা রেস্টুরেন্ট, এবং এর বিরিয়ানি হচ্ছে সবচেয়ে বিখ্যাত।
এই যে ডান দিকটা হচ্ছে আর্সেলান রেস্টুরেন্ট। এটা যশোর রোডের উপরে অবস্থিত। যশোর রোড আর দমদম পার্ক সিগন্যালের কাছে, দমদম পার্ক ক্রসিংয়ের কাছে, মানে বাঙ্গুর ক্রসিংটা ক্রস করলেই দমদম পার্ক, তারপরেই হচ্ছে আপনাদের আর্সেলান রেস্টুরেন্টে ডান হাতে পড়ে। যদি আমরা নাগের বাজার দিকে এগোই তবে ডান হাতে পড়ে, আবার যদি আমরা নাগের বাজার থেকে এগিয়ে আসি তাহলে বাম হাতে পড়বে। এবার সামনের দিকে যাচ্ছি, এইখানে আর একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে আমিনিয়া, যেটা নয়াপট্টি ক্রসিং, এই ক্রসিংয়ে যে ডান হাতে আমিনিয়া আছে, এই যে আমিনিয়া। তারপরেই হচ্ছে ডায়মন্ড প্লাজা মল, এই যে ডান হাতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডায়মন্ড প্লাজা মল। খুবই বড় মল, বিভিন্ন কোম্পানির স্টোর আছে এখানে, যেমন স্মার্ট বাজার আছে, প্যান্টালুন্স আছে, আরও বিভিন্ন বড় বড় নামি ব্র্যান্ডের স্টোর আছে ভিতরে। যাই হোক, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এবার আমরা এই নাগেরবাজার ফ্লাইওভারটা ধরবো, ফ্লাইওভারটা ধরে আমরা নেমে যাব সেন্ট্রাল জেলের কাছাকাছি। এই হচ্ছে নাগেরবাজার ফ্লাইওভারটি। এই ফ্লাইওভারে বেশ কিছু, মানে যখন ফ্লাইওভারটি তৈরি হচ্ছিল, বেশ কিছু গুজব রুটি ছিল যে ঠিক রাত 12টার পরে ফ্লাইওভারটা তো অ্যাকচুয়ালি 10টা থেকে বন্ধ হয়ে যায়, কোনো বাইক চলাচল বা গাড়ি চলাচল করে না। তো সেই সুযোগে যখন নতুন একদম তৈরি হয় তখনই শুনেছিলাম ঘটনাটা। তো নাকি এর মানে এই ব্রিজের উপরে নাকি ভূত অনেকে দেখেছেন, অনেক ভূত ঘোরাঘুরি করতে দেখেছে অনেক রাত পর্যন্ত, এইসব গুজব রুটিই ছিল। তো যাই হোক, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব নয়, বাস্তব এটাই। হয়তো ওখানকার কোনো লোকাল ছেলেরা হয়তো উপরে উঠে ঘোরাঘুরি করতো, এবং এটাও শোনা গেছিলো কি ড্রিঙ্ক করতো। যাই হোক, সেটা নিয়ে আমাদের আলোচনা করার কোনো দরকার নেই। তো জাস্ট আপনাদের বললাম এইটুকুনি। যাই হোক, ব্রিজটার অবস্থা একটু খারাপ হয়েছে, ব্রিজটা একটু রেনোভেশন করার দরকার আছে, যেহেতু ব্রিজটা খুবই খারাপ অবস্থায় রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। তো আমরা ব্রিজটা মাঝামাঝি রয়েছে এই মুহূর্তে। সামনের দিকে এগিয়ে গেলে ব্রিজ থেকেই দেখতে পাবেন একটা বড় নামকরা হসপিটাল, সেটি হচ্ছে আইএলএস হসপিটাল। আমরা এগিয়ে যাবো সামনের দিকে, নামার সময় দেখতে পাবো হসপিটালটি ডান হাতে পড়ে। দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন কাঁচের বিল্ডিংটা, আইএলএস বলে লেখাই রয়েছে, দেখুন ভালো করে। এই যে এটি হচ্ছে আইএলএস হসপিটাল, খুবই নাম করা, কলকাতার বুকে তো খুবই নাম করা, সবাই সবাই চেনে, এরকম চেনে না কেউ নেই যারা কলকাতাবাসী। তো যাই হোক, আমরা নেমে যাচ্ছি। তো এটি একটি বিয়েবাড়ি ছিল, বিয়েবাড়ির মানে ম্যারেজ যেটা হল বলে সেটা ছিল। এটা HMB রোড, এটা মানে যশোর রোড, এই যে বাঁ দিকে HMB ঢুকে যায়। তো আমরা সোজাই এগিয়ে যাব, কাছাকাছি চলে এসেছি, 1 নম্বরের কাছাকাছি। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।